কালারটা ভীষণ পছন্দ হয়েছে কালারটা, তাই নিয়ে আসলাম। তোমাদের কেমন লাগে বন্ধুরা? সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমি ভালো আছি। আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা জানো, আমার বাড়ির পাশেই হচ্ছে পৌষ মেলা হচ্ছে, প্রায় 10 দিন ধরে হচ্ছে মেলা। তো আর মনে হয় 5-6 দিন আছে। তো 5-6 দিনও না, আর মনে হয় 3-4 দিন মতো আছে। তো তোমাদের দাদাভাই বলছে এত দূর ভিডিও করতে যাও, আর এখন আমাদের পাড়ায় পৌষকালী হচ্ছে, পৌষকালী না সরি, পৌষ মেলা হচ্ছে, তুমি যাবে না? চলো, 2 দিন ধরেই খালি বলছে চলো ঘুরিয়ে নিয়ে আসি। আমি বলছি না, শীতে আমি যাব না, কম্বলের ভেতরে ঢুকেছিলাম। তারপরে আমার মানে বাবা এই সোয়েটারটা বার করে দিয়েছে, বলছে এই সোয়েটারটা পরে তুই যা। আর আমার বড় বলছে এই সোয়েটারটা তুমি পরো, তোমার একদমই ঠান্ডা লাগবে না। তো আমি আমার শাশুড়ি মায়ের সোয়েটার পরে নিয়েছি, সত্যিই খুব ভালো লাগছে আমার পরে, খুবই ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে সোয়েটারটা পরে আমাকে তোমরা কিন্তু কমেন্টে জানিও। চলো আজকে এই সোয়েটারটা পরেই আমি ঘুরবো মেলায় গিয়ে, আর সবটাই তোমাদেরকে শেয়ার করব। আমি এই সোয়েটারটা পরে যাচ্ছিলাম, ওই যে দেখো বন্ধুরা, এই হলুদ কালারের সোয়েটারটা আমি পরে যাচ্ছিলাম। তো আমাকে বাড়ি থেকে বলেছে যে এই সোয়েটার পরে যদি তুমি যাও, বাইরে প্রচণ্ড ঠান্ডা, তোমার প্রচণ্ড মানে ঠান্ডা লাগবে। আর তো এমনি আমার ঠান্ডা সহ্য হয় না সেরকম একটা, ঠান্ডা একটু লাগলে গলা, এই গাল গলা সবটাই ফুলে যায়, উঠতে পারি না। তো যাই হোক বন্ধুরা, এটা আর পরলাম না, এটা দিনে বেলা কোথাও গেলে তখন এটা পরে যাব। তো যাই হোক, এখন শাশুড়ি মায়ের সোয়েটারটা পরে আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমার কিন্তু ভীষণ ভালো লাগছে। ফাইনালি আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি। এবার তোমাদের দাদাভাই স্কুটি চালাবে আর আমি পেছনে বসে পড়েছি। আরেকটা কথা বলছি, তোমাদের দাদাভাইয়ের সাথে ঘুরতে আমার ভীষণ ভালো লাগে। আমাদের প্রত্যেকেরই কিন্তু নিজের মানুষের সাথে ঘুরতে খুবই ভালো লাগে, সে বিদেশ বলো আর বাড়ির কাছেই বলো, তাই না বলো? ভীষণ ভালো লাগে ঘুরতে, খুব ভালো লাগে। অনেক দিন পরে কিন্তু আমরা আজকে এই সময়টা বেরিয়েছি ঘুরতে দুজনে। তোমাদের দাদাভাই বলছিল যে তোমাকে মেলায় ছেড়ে দেবো, তুমি ঘুরবে আর আমি কিছু সবজি বাজার করব পাশ থেকেই। আমি বলছি ঠিক আছে। তো যাই হোক বন্ধুরা, বিশ্বাস করো তোমরা, এই যে আমরা মেলার কাছে চলে এসেছিলাম, এসে এখানে একটা বিশাল বড় একটা মাঠ আছে। মাঠে পুরো অন্ধকার হয়ে গেছিলো, মানে মেলা শেষ হয়ে গেছে, মানে গতকালই মেলা শেষ হয়ে গেছে আর আজকে আমরা এসছি। মানে এতটা খারাপ লাগছিল, বাড়ির থেকে এত বড় আশা করে এসেছিলাম যে মেলায় অনেক কিছু করব, অনেক কিছু খাবো, তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, আমি নিজেও দেখবো। তো কিছুই হলো না। তো যাই হোক বন্ধুরা, অন্ধকারে আর তোমাদেরকে মেলার মাঠটি দেখাতে পারলাম না। তারপরে তোমাদের দাদাভাই বলছে চলো এবার আমি সবজি কিনবো, সবজি বাজারে চলো। তো দেখো আমরা এখন সবজি বাজারে চলে এসেছি। এটা হচ্ছে হালিশহর সরকার বাজার। তো এখান থেকে আমরা সব সময় নাকি মানে সবজি নেওয়া হয়, তোমাদের দাদাভাই যখনই আসে না কেন এই দোকান থেকেই নেয়। তো এখান থেকে দেখো সিম, বেগুন আর যা যা লাগবে সবটাই এখান থেকে নিয়ে নিচ্ছে। তো দেখতে পাচ্ছ, আমি মানে যখনই মানে যা কিছু ভাবি আমার সাথে বারবার শুধু মানে উল্টোটাই ঘটে। কত আশা নিয়ে বাড়ির থেকে আমি বেরিয়েছিলাম যে মেলায় ঘুরবো, ফুচকা খাবো, আরও অনেক কিছু খাবো বা অনেক কিছু কিনবো, এরকমভাবে এসেছিলাম বাড়ির থেকে তোমাদের দাদাকে নিয়ে। আর সেটা আমার সাথে হলো না। একই ঘটনা আমার সাথে বারবার ঘটে, জানো, মন থেকে কিছু করতে চাইলেই আমার কোনো দিনও সেটা হয় না। তোমাদের সাথে কি এরকম হয়? তোমরা কমেন্টে জানিও বন্ধুরা। সত্যি ভীষণই খারাপ লাগছে যে সত্যি নিজের মানুষের সঙ্গে আসলাম একটু মেলায় ঘুরবো, সেটাও আমার হলো না। দেখো কি অবস্থা, এখন বাজারে এসে আমার দাঁড়িয়ে থাকতে হচ্ছে। চলো বন্ধুরা, কিছু করার নেই, এখন যা হবার মানে যেটা হবার সেটা তো হবেই। আমার ভাগ্যেই ছিল যে এই মেলাটা এবার এই বছর আমি দেখতে পারবো না। প্রায় 15 দিন মতন এই মেলাটা হচ্ছিল। তারপরে সবজি বাজার থেকে সবজি কিনে আমরা চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছ মুদিখানার দোকান। আমাদের মানে মুদিখানার বাজার যা যা লাগে সবটাই কিন্তু আমরা এই দোকান থেকে কেনা হয়, সবটাই। তোমরা এর আগেও কিন্তু এই ভিডিওটা মানে এই দোকানটা তোমরা দেখেছো, আর এই ভাইটা দেখতে পাচ্ছ, খুব ভালো, ভীষণ ভালো। আমাদের মাসের যা মুদিখানা লাগে সবটাই কিন্তু এই দোকান থেকে নেওয়া হয়। তারপরেও যদি কিছু বাকি থাকে তারপরে টুকটাক নিতে আসতে হয়। তো যাই হোক বন্ধুরা, এবার চলে এসেছি আমরা
মিষ্টির দোকানে। আর মিষ্টি খেতে কিন্তু তোমাদের দাদাভাই ভীষণ ভালোবাসে, আমার কিন্তু মিষ্টি তেমন ভালো লাগে না। তো যাই হোক, আসার পরে তোমাদের দাদা বলছিল যে এখান থেকে চপ খাও, সিঙ্গারা খাও। আমি বলছি না, কিছুই খাবো না, মেলাটা ঘুরতে পারিনি তো একটু কষ্টই হচ্ছিলো, তার জন্য আর কিছু মন চাইছিল না খাওয়ার জন্য। তো দেখো কি সুন্দর সিঙ্গারা ভাজা হচ্ছে, সত্যি এই দোকানের সিঙ্গারা খুব ভালো হয়। এর আগেও আমি অনেকবার খেয়েছি, আজকে আমি খাবো না, যেহেতু মেলা আমি ঘুরতে পারিনি তার জন্য আর খেলাম না। আর এই সব থেকে হালিশহরে কিন্তু এই মিষ্টির দোকানটায় সব থেকে ভালো 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 মিষ্টি পাওয়া যায়। এই দোকানে অনেক রকমের মিষ্টি পাওয়া যায়, তোমরা দেখতেই পাচ্ছ। আরও দোকান আছে, শুধু যে এই দোকানটা তা না, আরও দোকান আছে, কিন্তু সব থেকে ভালো কোয়ালিটি মিষ্টি এই দোকানটাই পাওয়া যায়। তো যাই হোক বন্ধুরা, এখান থেকে মিষ্টি নেওয়া হয়ে গেছে। তো এবার আমরা আবার চলে যাচ্ছি আরও অন্য কিছু নেওয়ার জন্য। যে দেখো বেশ ঠান্ডা লাগছিল, কিন্তু খুবই ঠান্ডা লাগছিল, আর রাস্তায় কিন্তু সেরকম মানুষও নেই এখন, তোমরা দেখতেই পারছো। তো এখন তোমাদের দাদা বলছিল যে একটা ফুলকপি নিতে হবে, যেহেতু ফুলকপি ওই দোকানে ছিল না। তারপরে দেখো ফুলকপির দোকানে চলে এসছে, আর এই ফুলকপির দোকানে কিন্তু এই ভালো ভালো সবজিও আছে, দেখতো একদমই পুরো টাটকা সবজি। তো আমাদের তো সবজি নেওয়া হয়ে গেছে, তো আমরা শুধু এখান থেকে ফুলকপি নিচ্ছি। এই যে দেখো দুটো ফুলকপি নিলাম এখান থেকে। আর সবজিগুলো দেখো কত সুন্দর, একদম পুরো সবুজ সবুজ সবজি, কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে বলো। আমার না সবজি খাওয়ার থেকে ভালো দেখতে বেশি ভালো লাগে, আর সবজি খেতে আমার তেমন একটা ভালো লাগে না। আর বিশ্বাস করো বন্ধুরা, ফুলকপির দোকানে যখন এসেছিলাম না, তখন খুব ইচ্ছা করছিল যে এই ফুলকপি নিয়ে বাড়িতে নিয়ে গিয়ে আমি ফুলকপির বেসন দিয়ে বড়া বানিয়ে তারপরে গরম ভাতের সঙ্গে খাবো। চলো বন্ধুরা, বাড়ি গিয়ে আবার কথা বলবো। কত আশা নিয়ে বাড়ির থেকে গেছি, মেলায় ঘুরবো, মেলায় অনেক কিছু খাবো, কিছুই হলো না। তো ঘরের বাজারও মানে শেষ হয়ে গেছিলো, বাজার ছিল না। তারপরে কিছু বাজারও নিয়ে আসলাম, তোমরা দেখতেই পেরেছো তোমাদের দাদার সঙ্গে। তো আমরা দুজনে মিলে বাজার করে নিয়ে আসলাম, আর রাত্রেবেলা বাজার আর কেমন হতে পারে তোমরা বুঝতেই পারছো। তো যাই হোক বন্ধুরা, মায়ের সোয়েটারটা সত্যি খুব ভালো ছিল, মানে একটু গরম, মানে ঠান্ডা লাগেনি, গরম লেগেছে। আর এর আগের বছরও একটা কিনেছিলাম, আর তো এবারও আবার আরেকটা কিনলাম, আজকে কিনে নিয়ে আসলাম। কেমন হয়েছে তোমরা বলো, কালারটা কেমন হয়েছে, তোমাদের কেমন লাগছে এই কালারটা তোমরা কিন্তু কমেন্টে জানিও। আর এর আগের বছরে কিনেছিলাম, কোথায় যে রেখেছি, কোন আলমারিতে যে রেখেছি খুঁজেই পাচ্ছি না, না বাবার বাড়িতে রেখে এসেছি, জানি না কোথায়। তার জন্য আবার এটা কিনে নিয়ে আসলাম আজকে। কেমন লাগছে তোমরা বলো, আমার কিন্তু খুব পছন্দ হয়েছে। মিষ্টিও নিয়ে আসলাম, আর কিছু সবজি নিয়ে আসলাম। তো এখন ভাত বসিয়ে দিয়েছি, গরম গরম ভাত খাবো, আর হচ্ছে গিয়ে তোমার ফুলকপির পকোড়া বানাবো, বানিয়ে খাবো। চলো খাওয়ার সময় আবার কথা বলছি, সঙ্গে থেকে গেছে। পুরো গরম গরম রুটি ধোয়া হচ্ছে রুটি থেকে, আর একদম দেখো গরম ভাত, একদম ধোয়া ওটা গরম ভাত, দেখতেই পাচ্ছ। যে ডাল রয়েছে দুপুরের, আর একটা তরকারি রয়েছে, এটা সবজি দিয়ে, আর এটা বাঁধাকপি তরকারি। তো এইগুলো তো আমি খাবোই না, ফুলকপি নিয়ে এসেছি, ফুলকপির বড়া বানাবো, বানিয়ে তারপর ভাত খাবো। এই যে দেখতে পাচ্ছ ফুলকপি আমি কেটে নিয়েছি শুধু আমার মতন, এটা আমি এখন বেসন দিয়ে বড়া বানাবো, বানিয়ে তারপর ভাত খাবো। তোমরা সঙ্গে থাকো, বড়া বানিয়ে আবার আসছি। ফুলকপির বড়া হচ্ছে এখন, কেমন লাগছে বলো, ভাত দিয়ে খাবো এখন, এক্ষুনি খাবো ভাত দিয়ে। দেখো কি সুন্দর হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ ভাত বেড়ে নিয়েছি, একদম গরম ভাত, আর রুটি ধুয়ে, এই যে দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে আমার, আমিও এখানে ভাত নিয়ে নেবো বেড়ে এখন। এই যে দেখো একদম দোয়াটা গরম ভাত, আমি কিন্তু রাত্রেবেলা রুটিও খাই প্লাস ভাতও খাই। এই যে দেখতে পাচ্ছ আমার ফুলকপির বড়া, যে দেখো গরম ভাত দিয়ে, এবার বড়া দিয়ে কি মচমচ করছে, ও দেখতে পাচ্ছ। আর ভাতটা না তাড়াতাড়ি নামানো হয়ে গেল, মানে জলটা, মানে ভাতের মাঠটা না তাড়াতাড়ি করে মানে ঝরতে পারিনি, তাড়াতাড়ি করে নামিয়ে নিয়েছি, যেহেতু অনেক রাত হয়ে গেছে। দারুণ দারুণ। এখন বাজে রাত 10টা, মজা নিয়ে খাচ্ছি এখন। বড়াটা সত্যি খুব ভালো লাগছে, দারুণ দারুণ। এই যে দেখো ভাতের সঙ্গে ফুলকপির বড়া সত্যি ভীষণ ভালো লাগছে, সত্যি খাচ্ছি খুব ভালো লাগছে। আর এই সবগুলো বড়া আমি একা খাবো,
আর কেউ খাবে না, রাত্রেবেলা ভাজা পুরি আমাদের বাড়িতে চলে না, দিনের বেলাও খেতে চায় না, সেদ্ধ বেলাও খায় কিন্তু ভাজা খায় না। তো আমি ভীষণ মজা নিয়ে খাচ্ছি, দারুণ। রুটিও আছে রাখতে হবে, দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা ভিডিওটি আর বড় করছি না, এখানে শেষ করে দিলাম। আমরা গিয়ে জানতে পারলাম যে মেলা শেষ হয়ে গেছে। বাড়িতে আসার পরেই আমাকে বলছে যে বাড়ির পাশে মেলা হলো, যেতে পারলাম না। তো কী করব, যাবো করছিলাম আর যাওয়া হলো না। দুদিন ধরে যাবো করছিলাম, যাওয়া হলো না। আর মেলাটা কালকেই শেষ হলো আর আজকে গেলাম। তো বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করলাম। ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আবারও আসবে একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানিও।